Hey everyone, welcome back to my channel. It's me Labiba from Labiba's Daydream. Hope you guys will enjoy this new vlog video. Good morning everyone. তো আজকে আমি আমার মর্নিং রুটিন থেকে শুরু করে অনেক কিছু এই ব্লগ ভিডিওটাতে শেয়ার করব। আর শুরুতেই বলে দিচ্ছি এই ব্লগ ভিডিওটা আমি এর আগেও পোস্ট করছিলাম, কিন্তু জানি না কিছু কারণের জন্য ইউটিউব ভিডিওটা রিজেক্ট করছিল। তো আমি ভাবলাম ভিডিওটা আবার মিনিমাইজ করা যায়। তো আমার ব্রেকফাস্টে তোমরা দেখতে পারতেছো ডিম সিদ্ধ, আর কিছুই না। এক হিসেবে তোমরা ওল্ড ব্লগ ভিডিও দেখতেছো, আজকে এটা পোস্ট হয়ে গেছে হয়তো বা, যাই হোক। তো এটা 2 দিন আগে পোস্ট করার কথা ছিল। এখন তোমরা পুরান ভ্লগ ভিডিও দেখতেছো, এখানে আমি আবার নতুন করে ভয়েস কভার দিছি। আগের ভয়েস কভার, আগে এডিটিং সবই ডিলেট, আবার নতুন করে এডিট করতে হয়েছে আমার থেকে। তোমরা অনেকেই বলে যে লাবি বাপু বেশি বেশি তোমার ফেস দেখাবা, তাহলে ভ্লগ ভিডিও সুন্দর হয়। তো তোমরা দেখো আমার ফেস। তো কিছু কিছু কমেন্ট পড়ে আমার অনেক মজাই লাগে যে তোমরা অনেকে আমার ভ্লগ ভিডিও দেখো শুধুমাত্র আমাকে দেখার জন্য। আজকে আমি একটা ব্ল্যাক কালার টোট ব্যাগ তোমরা দেখতে পারতেছো, এটার উপর একটা বড় করে বউ আঁকবো। এখন তোমরা মনে করতে পারো এখন লাবি বাপু একটা পেন্টিং করবে, কিন্তু আসলে আমি পেন্টিং করব না, মেইনলি আমি একটা বড় করে বউ আঁকবো, যেটা আমি গুগল থেকে একটা ডেমো পিকচার দেখে সে দেন আঁকতেছি। আর এটার উপর আমার মাম্মা সুতার কাজ দিয়ে কাজ করবে, পিঙ্ক কালার সুতার কাজ দিয়ে সে এটা পুরোটুকু কভার করবে। এটা দেখতে অনেক সুন্দর লাগবে তখন। অনেকেই বলে যে আমার আর্টের হাতটা কার থেকে আসছে, আমি অনেক ভালো আর্ট পারি। তো এটা বেসিক্যালি আমার মাম্মার কাছ থেকে। আমার মাম্মা অনেক ভালো ক্রাফটার, আর আর্ট অনেকটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তা আমারটা জেনেটিক্স থেকেও আসতে পারে। আর দেখো এটা অলরেডি রেডি হয়ে যাচ্ছে। আজকে আমার আর মাম্মার সাথে কুকিং লেসন চ্যাপ্টার 2। আজকে আমি নুডলস বানাবো, যেটা তোমরা সবাই বানাইতে পারো, কিন্তু তোমাদের লাবি বাবু বানাইতে পারে না। তো এটা আমি একটু শিখে নিব, অনেক বেসিকটা ধারণা নিয়ে নিব আর কি। তোমাদেরই রিকোয়েস্টে আমি আমার ভিডিওটাকে লেন্থি করার জন্য রান্না ঢুকাই দিছি আর কি। মেনলি আমি তো রান্না করতেছি না ওরকম করে, পুরাটাই মাম্মাই করতেছে, আমি জাস্ট একটু হাত লাগাইতেছি, শিখার যে ব্যাপারটা আর কি। কারণ আমি ওরকম করে করতে গেলে ওই নুডলসের কারো খাইতে হবে না। নুডলসের মধ্যে এভাবে করে ডিম কাটলে কি হয়, এটা খাইতেও মজা লাগে আবার দেখতেও সুন্দর লাগে। এটা আমি জাপানি স্টাইলে ওখানে ভিডিও দেখে ওখানের মধ্যে আইডিয়াটা নিয়েছিলাম। আর তোমরা হয়তো অনেকেই পিন্টারেস্ট ইউজ করেন, পিন্টারেস্টে তো সার্চ দিলে কত রকমের যে ডেকোরেশন আছে, যে কীভাবে করে খাবার ডেকোরেশন করা হয়, এগুলো দেখতে অনেক এস্থেটিক লাগে, বাট রেডি করতে চাই সেটা ঝামেলা হয়ে যায়। তোমরা যারা যারা বলো যে লাবিবা স্ট্যান্ডের লাবিবা ফ্যানদের একটা নাম দেওয়া উচিত, তো এখন তোমরা অনেকেই আমাকে আইডিয়া দিছিলা যে লাবিবা ফ্যানদেরকে লিলিস ডাকা যায়। এখন লিলিস অনেক কমন একটা নেম, লিসা ফ্যানদেরকেই তো লিলিস ডাকা হয়, তা আমার ফ্যানদেরকে লিলিস ডাকতে খুবই অদ্ভুত মনে হবে। তবে তোমরা অনেকে আমাকে আইডিয়া দিছো, অনেকেই বলছো যে এলবি ডাকলে কেমন হয়। কিন্তু আমার প্রত্যেক রাতে বিভিন্ন ধরনের নাম মাথায় আসে, কিন্তু আমার মনে থাকে না। কিন্তু আমার একটা নাম মাথার মধ্যে সেট হয়ে গেছে, সেটা লেবিয়েন্স লিলি। মানে এরকম বললে কীরকম হয় যে আই এম এ লাবিয়েন্স লিলি, আই এম এ লেবিয়ান্স লিলি, কীরকম শোনা যায় এটা তোমরা নিজেই একটু বলে দেখতে পারো যারা লাবিবা ফ্যান আছো। তো এই নামটা তোমাদের পছন্দ হয় কিনা সেটাও বলতে পারো। আবার অনেকে আরও অনেক ধরনের নাম ও আইডিয়া আমাকে দিচ্ছে, টিকটকের মধ্যে অনেক জায়গায় এখানে দিছে। তারপর আরেকটা নাম আমার মাথায় আসছিল, সেটা লাভিস। তারপর আরও কিছু অদ্ভুত অদ্ভুত নামও মাথায় আসছিল। এখন তোমরা বলে লেবিয়েন্স লিলি দিব নাকি লাভিস দিব। আমি টিকটক থেকে কিছু আইডিয়া রিসিভ করছি, এগুলো লাবিবাস গার্ল, দেন লাভলিস, লিলাক্স, তারপর আরেকটা যেন কিছু, হ্যাঁ ললিপপস, তারপর যে লাকি গার্লস, এরকম টাইপসের আইডিয়া তোমরা বলছো। আমার লিলাক্স বা লাকি গার্লস, তার লাবিবাস গার্ল, এগুলো ভালোই লাগছিল নামগুলা। কিন্তু লেবিয়েন্স লিলি তোমাদের থেকে কীরকম লাগে? আমার থেকে লেবিয়েন্স লিলি এই নামটা ভালোই লাগছিল, আমার থেকে এটা আমার মাথায় আসছিল। কিন্তু তোমাদের থেকে অন্যটাও ভালো লাগতে পারে, তোমাদের আইডিয়াটাও শেয়ার করতে পারো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছিলে যে আমি যে নাইট ড্রেসটা পরি এটা কোত্থেকে নাও। এটা তোমরা ইনস্টাগ্রাম পেজ ফ্যান্সি ড্রেস আপ থেকেই পেয়ে যাবা। ডিসক্রিপশনের পেজের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা চাইলে এখানে মেসেজ দিতে পারো। আর এটা বেসিক্যালি আমার মাম্মারই একটা পেজ, একদম নতুন করে এই বিজনেসটা স্টার্ট করা হয়েছে। তো তোমরা চাইলে পেজটা একটু ঘুরে আসতে পারো। আমার ইউটিউবের ভ্লগ ভিডিওতে সব থেকে বেশি যে কমেন্টটা আসে সেটা আপু তুমি এত সুন্দর করে এস্থেটিক ভ্লগ ভিডিওসগুলো কেমনে বানাও।
মানে আমরা অনেকেই কি মনে করি যে যারা জাপান অ্যান্ড কোরিয়াতে আছে তারাই হয়তো বেশ শুধু সুন্দর সুন্দর ব্লগ ভিডিওসগুলো বানাইতে পারে। বাট বাংলাদেশেও যদি তুমি আশেপাশে তাকাও তাহলে দেখবে যে আশেপাশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক ভালো ভালো সাপ্লাইস আছে যেগুলো তোমার ব্লগ ভিডিও এস্থেটিক বানাইতে পারে। তারপর আরেকটা জিনিস তোমরা মানে ভাবো যে শুধু বেটার কোয়ালিটিফাইড একটা ফোন থাকলেই হচ্ছে ভিডিওস বানানো যায়। শুরুতে আমার ভালো ওরকম ফোন ছিল না, আর 20,000 টাকার মধ্যেই না অনেক ভালো কোয়ালিটির ফোন পাওয়া যায়, জাস্ট তোমাদের আশেপাশে একটু চোখ খুলে দেখতে হয় আর কি। অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো খাবারও পাওয়া যায়, মানে এস্থেটিক টাইপসের দেখতে, যেরকম জুসের মধ্যে ড্রিঙ্কও আছে, দেন নুডলস, জাস্ট সব কিছু আশেপাশে গোছানোর একটা ব্যাপার। আর আমি এরকম অনেক ভ্লগারকেই দেখছি যাদের ভিডিও কোয়ালিটি আমার থেকে অনেক লো, মানে এত সুন্দর না, অ্যান্ড এত আহামরিও না, এত বেশি ধরো গুছায়ও না, মানে অর্গানাইজডও না, কিন্তু অনেক কিছু কারণের হয়তো বা তাদের অনেক ভিউ হয়, হয়তো বা তাদের কথাবার্তার স্টাইল আর ভিডিওর যে আইডিয়াসগুলো ওগুলো অনেক ভালো। তো তোমারও যদি কোনো ইউনিক আইডিয়া থাকে আর তুমিও যদি এরকম আমার মতন কাজ করতে চাও তাহলে তো অবশ্যই তুমিও পারবা, তাই না? আর আমার মনে হয় যারা ট্রুলি আর্ট অ্যান্ড ক্রাফট লাভার্স তারা কখনোই আশেপাশের পরিবেশ অগোছালো পছন্দ করে না, যেরকম আমি। আমার না সিরিয়াসলি আশেপাশের পরিবেশ পছন্দ না। আমার চুলগুলো অনেকই স্ট্রেট মনে করে, বাট এটা অ্যাকচুয়ালি ওয়েভি হেয়ার অ্যান্ড অনেক ফ্রিজি ফ্লাফি। সো আমি হচ্ছে বেনি করে রাখছিলাম ফ্লাফিনেসটা কমানোর জন্য। আর এখন আমি শ্যাম্পু করব, শ্যাম্পু করার পর চুলগুলো একটু বেটার লাগবে দেখতে, কারণ আজকে হচ্ছে আমি একটা ভিডিও মেক করার প্ল্যানে আছি। ভিডিও বলতে স্পেশাল একটা ভিডিও আর কি, মানে আমার হচ্ছে টিকটকে অলরেডি 2 মিলিয়ন লাইক হয়ে গেছে, এটার স্পেশাল। আর একটা প্রমোট টাইপসের ভিডিও, মানে মেনলি হচ্ছে যে মেনলি না বলি, তোমরা একটু পরে দেখতেই পারবা। দ্য স্ট্রাগল অফ ওয়েভি হেয়ার ইজ ইনসেন। যাদের ওয়েভি হেয়ার আছে তারা এই প্যারাটা বুঝতে পারে। আমার নিউ স্কিন কেয়ার রুটিন, মানে আমি হচ্ছে একটা নতুন ক্রিম এন্ড একটা বডি লোশন এটা নিউ অ্যাড করছি স্কিন কেয়ারের মধ্যে, আর তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে। টিকটকে 2 মিলিয়ন লাইক স্পেশাল এক ধরনের সেলিব্রেশন ভিডিও আমি বানাবো। মানে টিকটকে হচ্ছে আমার যখন 1 মিলিয়ন লাইক হয়েছিল তখন কেক কাটছিলাম, তো এইবারও হচ্ছে যে এরকম একটা ছোটোখাটো সেলিব্রেশন বলা যায় এটাকে। এই জন্য আমি ড্রেসটা পরবো অ্যান্ড হচ্ছে আমি রেডি হইতেছি, মেনলি আমি টিকটকে ভিডিও আপলোড করার জন্যই হচ্ছে যে রেডি হইতেছিলাম। এটার ভিডিওগুলো হচ্ছে টিকটকে পেয়ে যাবা। আর আমাকে অনেকে ইউটিউবে কী বলে যে আমার ইউটিউবে ভয়েস একরকম শোনা যায়, তারপর টিকটকে ভয়েস একরকম শোনা যায়, আর আমার ফ্রেন্ডসরা বলে আমার রিয়েল লাইফে ভয়েস একরকম। অ্যান্ড দেয়ার্স মি, আমি নিজে নিজের ভয়েস চিনতে পারি না। বর্তমানে অনেক ট্রেন্ডি একটা কেক হচ্ছে ড্রিম কেক, যে ড্রিম কেকটা হচ্ছে আমার মাম্মা বানাইছে, তার একটা পেজও আছে ইয়াম্মি কেক হাউস নামে। তোমরা চাইলে সেখানে ভিজিট করে আসতে পারো, আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা সবাই এই ডিটেলসে সব কিছু দেখে আসতে পারবা। আর আমার নামে যদি কেউ চট্টগ্রাম থেকে ড্রিম কেকটা নিতে চায় তাহলে তারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তোমাদের ইচ্ছা হইলে তোমরাও নিতে পারো লাবিবাপুর মায়ের হাতের ড্রিম কেক। লাস্ট ব্লগ ভিডিওতে আমি ইংলিশে বলছি দেখে সবাই এখন বলতেছে যে আপু তুমি বাংলায় বললেই সুন্দর শোনা যায়, তো বাংলা সবাই প্রেফার করে, তো আমি এই ব্লগ ভিডিওটাতে বাংলাই বলছি। অ্যান্ড তোমাদের যেটা ডিমান্ড সেটাই তো আমি করবো, তাই না? তো আজকে ব্লগ ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই অনেক এনজয় করছো এই ব্লগ ভিডিওটা। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবে, বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।